আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, যিনি আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে আমার বাবুগঞ্জ ফুলাদিতে মনোনয়ন দিয়েছেন। আশা করি এই জন্য আইনজীবীরা সকলে খুশি এবং আমার এলাকার মানুষও আনন্দের সাথে ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয় করিয়ে দিয়েছেন। এই বিজয় আমার বিজয় না, এই বিজয় হচ্ছে সারা বাংলাদেশের মানুষের বিজয়। এই বিজয় হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমানের বিজয় এবং গণতন্ত্রের বিজয়। এই বিজয় হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের জন্য, এই বিজয় হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য, এই বিজয় হচ্ছে বিচার বিভাগকে স্বাধীন রাখার জন্য, এই বিজয় হয়েছে দেশের অবকাঠামো উন্নয়নের জন্য, এই বিজয় হয়েছে দেশের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য, সার্বিকভাবে যত যোগাযোগ ব্যবস্থা আছে বাংলাদেশে সমস্ত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য। সর্বতভাবে বলা যায় যে বাংলাদেশের মানুষ এতদিন 17 বছর যে ভোট দিতে পারে নাই, সেই ব্যথা তাদের মধ্যে ছিল। সেই ব্যথার কারণেই আজকে তারা ধানের শীষে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এরকম ভোট বিগত 17-18 বছর 20 বছরও হয় নাই। যে ভোট এইবার হয়েছে, এই ভোট নিয়ে কেউ বিতর্কের সৃষ্টি করতে পারে না। তার কারণ এই ভোট হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে, মানুষ মন খুলে ভোট দিয়েছেন এবং ধানের শীষে ভোট দিয়েছেন। আপনাদের মাধ্যমে আমি এলাকার, আমার যে এলাকা বরিশাল 3 বাবুগঞ্জ মুলাদি, সেই সমস্ত জনগণকে আমি ধন্যবাদ জানাই এবং তারা আগামী দিনে যাতে উন্নয়ন পায় সেজন্য আমি সকলের কাছে ইতিমধ্যেই আমি এলাকায় গিয়ে আমি নির্বাচিত হওয়ার পর সব জায়গায় ঘুরে দোয়া চেয়ে এসেছি এবং আপনাদের মাধ্যমে দোয়া কামনা করছি সুস্থ থাকি, ভালো থাকি এবং আমি যেন সঠিকভাবে আমার দায়িত্ব পালন করতে পারি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আমি এখনো এই সম্বন্ধে কিছু জানি না, তবে আপনারা জানেন যে আমাকে যখনই যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি যে দায়িত্ব পেয়েছি সব দায়িত্ব সুষ্ঠু এবং সুচারুভাবে পালন করেছি। তো আমাকে যে দায়িত্বই দেওয়া হোক না কোনো, আদৌ কোনো অন্য কোনো দায়িত্ব দেওয়া হবে কিনা, আমার প্রধান কাজ ছিল নির্বাচিত হয়ে আসা, জনগণের ভোট নিয়ে আসা। সেটা আমি সফল হয়েছি আল্লাহর রহমত। আমি ইনশাআল্লাহ সব কিছু দায়িত্ব বহন করতে প্রস্তুত। শোনেন, জামাত ইসলামের বক্তব্য, তারা এখন বিরোধী দলে, তারা অনেক কিছুই বলতে পারে, আমরা সব কিছু বলতে পারি না, যেহেতু জনগণ আমাদের উপর আস্থা স্থাপন করেছে। এখনো আমাদের সরকারের ক্যাবিনেট ফর্ম হয় নাই, এখনো প্রধানমন্ত্রী তার দায়িত্ব গ্রহণ করেন নাই, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে হয় না। এই জন্য আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে আপনারা এখানে এসেছেন এবং আপনারা সবসময়, আমি জানি আমার সাংবাদিক বন্ধুরা আমাকে অনেক ভালোবাসেন, আমিও তাদেরকে ভালোবাসি, তাই তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আরও বলছি যে যখন কোনো সমস্যা যখন হয় এই প্রিমিসেসে বা অন্য কোথাও, আপনাদের জন্য আমার দ্বার সবসময় খোলা আছে। আমি কোনো দৌড়ঝাঁপ কোনোদিনই করি নাই, আমি আমার মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ করি না, আমি শুধু ভোটের জন্য দৌড়ঝাঁপ করেছি। মানুষের কাছে যাওয়ার জন্য আপনারা দেখেছেন আমি দিন রাত পরিশ্রম করেছি এবং সেটা আমার এলাকায় আমি দৌড়ঝাঁপ করেছি। কাজেই আমার পার্টির চেয়ারম্যান তিনি বলেছিলেন আমাকে বিজয় লাভ করে আসতে হবে। আমি ইনশাআল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি তার কথা রাখতে পেরেছি এবং আল্লাহর রহমতে বিজয় লাভ করেছি। সেজন্য আমি বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং সব কিছু ভবিষ্যৎ কি হবে সেটা নির্ভর করে এইখানে আল্লাহর উপরে এবং এই কপালে যা লেখা আছে তাই হবে। তবে আমি ভালোভাবে সৎভাবে দেশের কাজ করতে চাই, মানুষের কাজ করতে চাই, এটাই হচ্ছে আমার ভিশন।